পুরুষ এখানে ওর লাইফে আসেনি। হ্যালো, হ্যালো, হ্যালো। আমি মুন। একটা জরুরি আপডেট দিতে আসলাম। ঠিক আছে? তো আমার কালকে মাথা গরম হয়ে গেছিলো ওই একটা জিনিসটা দেখে, ওই যে ব্যাগটা টানা দেখে। যেটা রান্নাঘর ফ্যামিলি, ওই মাসিটা যেটা দেখিয়েছিল। তো আজকে দেখলাম যে পাগল ফ্যামিলি, আমি ছাগল বলবো না, ঠিক আছে? মানে পাগল বলবো, ঠিক আছে? পাগল তাও একটা ভালো নাম। যাই হোক, পাগল ফ্যামিলি যে আছে অনেক কটা মানে ডেট ডেট তো না, ওই টাইমগুলো বললো। হ্যাঁ, তো আমি গিয়ে দেখলাম, ঠিক আছে? তো যথারীতি দেখলাম আমি যেসব টাইমে, সেটাতে বোঝাই যাচ্ছে যে ওখানে কেউ মানে সত্যি একজন পুরুষ আছে, ঠিক আছে? ওই হ্যাঁচো মারার আওয়াজ, এই যে বলছিল না যে 5 মিনিট 10 সেকেন্ডে গিয়ে দেখো, ওখানে 4 মিনিট 58 সেকেন্ড থেকে শুরু করে 5 মিনিট 5 সেকেন্ডে ও গুনগুন গুনগুন করে গান করছে। গান করার পর হ্যাঁচোটা মারলো। ঠিক আছে? এটাও মানে আমি শুনতে পেলাম। ওটাতে বোঝাই যাচ্ছে যে এখানে একজন মানে আওয়াজ আসছে, হ্যাঁ? সবকিছু যে, আর এতগুলো যে ডেট মানে টাইমের যে ডেটটা যে দিল, এত কিছু করার দরকারই নেই। হ্যাঁ, ওটা হলো সাপোর্টিং মানে এভিডেন্ট বলতে গেলে, ঠিক আছে? সাপোর্টিং এভিডেন্ট। কিন্তু আর যে ব্যাগটা যে টানার যে ক্লিপটা, সেটা ওটাতে তো বোঝা যাচ্ছে যে মানে পুরোপুরিটাই বোঝা যাচ্ছে পুরুষ আছে। ঠিক আছে? আচ্ছা, আমি খুব ভালো করে, হ্যাঁ, ঠান্ডা মাথায় চিন্তা করলাম যে এই ছেলেটা কে হতে পারে। ঠিক আছে? তো টি যে আছে, হুম, টি কি করলো? ব্যাগ গুছাচ্ছে কেন? না, নয়ডা যাবে বলে। ঠিক আছে? আর কিছু এই যে জিনিসপত্র যেটা আছে, হুম, কিছু জিনিসপত্র তোমার ব্যাগ গুছাতে হেল্প করছে। হুম। আমি এখানে মানে কি বলবো? মাছ ঢাকছি না। শাক দিয়ে মাছ ঢাকছি না। কিন্তু আমার যেটা মনে হলো সেটাই আমি বলছি। আর মনে হলো কি সেটা আমি মানে ভয়েস অ্যানালাইসিস করলাম। অ্যানালাইসিস করার আমি এখানে কেউ না। কিন্তু আমার দিক দিয়ে আমি বলছি, হুম, যে ওখানে, হ্যাঁ, কোনো নতুন পুরুষ এখানে ওর লাইফে আসেনি। কেন আমি বলছি? আমি এটা মানে একটা জিনিস দেখে না আমার মাথা গরম হয়ে গেছিল কালকে। ঠিক আছে? যে আবার ওই এক জিনিস করবে। কিন্তু আমি খুব মাথা ঠান্ডা করে মানে ইয়ে করলাম, জিনিসটা ভাবলাম। ওর কিছু জিনিসপত্র, টিয়ের কিছু জিনিসপত্র, ঠিক আছে? বা আপনি কি বলবেন? ফার্নিচার যেটা আছে, ওই ছোট ঠাম্মি আর ওর যে দাদু যে আছে ওর বাড়িতে দিতে হবে। ঠিক আছে? তো ওর কাকুকে ও আগেও দেখায়নি, এখনও দেখায়নি। ঠিক আছে? ওর যে একটা unknown একটা মানে unknown তো বলব না, যে সামনে আসতে চায় না, ক্যামেরার সামনে আসতে চায় না যে কাকু, ঠিক আছে? ওই কাকুটার আওয়াজ, আর আগেকার যে মানে ওর যে মানে রিলায়েন্স মলে গেছিল, সেটার জন্য যে একটা যে ভিডিও বানিয়েছিল, সেখানে ওর কাকুকে নিতে আসলো। মানে সবসময় যে আরও যে ওর যে মানে তখন একটা আওয়াজ, হাসির আওয়াজ পেয়েছিলাম। আর এখনকার যে হাসির মানে হ্যাঁচোর আওয়াজ বা ওই গুনগুন, গুনগুন করে একটা আওয়াজ, তারপরে হ্যাঁচো মারলো। এই দুটো আওয়াজ আমি দেখলাম যে সত্যি ওটা কাকু ছিল ওখানে। ঠিক আছে? তো ওর কাকুকে ও জীবনেও মানে সামনে নিয়ে আসতে চায় না। হ্যাঁ? আর এটা মানে টিয়ের এখানে কোনো নতুন পুরুষ যে না, সেটা আমার এটা মানে ধারণা যে ওর এখনো নতুন পুরুষ আসেনি। ঠিক আছে? ওর যে কাকু যেটা আছে, ওই ব্যাগটা সত্যিই সরেছিল। ঠিক আছে? তারপরে এই যে বাড়িতে যে মানে এই যে গুনগুন, গুনগুন করে আওয়াজ, তারপরে হ্যাঁচোটা মারলো। তারপরে সামনে ওই যে ভাঁজ করা মানে ব্যাগ ভাঁজ করে দেওয়া, এই যে আওয়াজগুলো আছে, ঠিক আছে? তার মানে এটা না যে ওর লাইফে কোনো নতুন একজন এসছে। ঠিক আছে? ওখানে ও কাকুও হতে পারে। আর কাকুকে ও জীবনেও দেখায়নি। ঠিক আছে? তো ওই কাকুই ছিল যে টিয়ের হেল্প করছিল। ঠিক আছে? টিয়ের হেল্প করছিল কেন কি ওর কিছু জিনিস প্যাক করাতে হবে, আর কিছু জিনিস ওর ইয়ে করাতে হবে। কি বলে যেন? উম অ্যাপ ওই যে ছোট ঠাম্মিকে যে ২ টা ফার্নিচার যেটা আছে ওটা দিয়ে দিতে হবে। তো ও জাস্ট ওখানে হেল্পটা করতে এসেছিল। এবারে আমি বুঝতে পারলাম যে ওই যে আমরা যে মানে দেখেছি না টিকে, যে কি বলে যেন? উম বাজারে আমি এখান দিয়ে গেছিলাম, ওখান দিয়ে গেছিলাম, হ্যাঁ, এই যে এগুলো সব যে বলে। ওর ওনার আমার যেটা মনে হয়, টিয়ের কাকুই ওকে হেল্প করেছিল। নাহলে পারবে না।
ঠিক আছে? দাদা বৌদিরা আছে নিজেদের ফ্যামিলিতে নয়ডাতে আছে। আর নয়ডা থেকে যে দ্বারকার যে মেট্রো স্টেশনের যে ডিসট্যান্স সেটা ১ ঘন্টা ১ ঘন্টার মতন। ১ ঘন্টা ৪০ মিনিট থেকে ১ ঘন্টার মতন। ঠিক আছে? তো আর কাছাকাছি যেটা আছে ওর আ এই দ্বারকার যে ছোট ঠাম্মির যে ফ্ল্যাটটা আছে এটা আছে। আর কাকু ছিল। ঠিক আছে? তো ওই কাকুই ছিল আমার যতদূর মনে হয়, আমি তো আর ভিডিওতে দেখিনি বা দেখাইনি। তো আমার যেটা মনে হয় ওই কাকুই ছিল যে ওকে সব দিকটা বলতো, এদিকে যা, ওদিকে যা, এখানে যা। আমরা আগেও দেখেছিলাম যে ওই কি বলে ওটাকে রিলায়েন্স মলে গেছিল। ঠিক আছে? তো ওই কাকুর তারপরে মানে ওকে হেল্প করছিল। তো কাকু বলো বা ওই তোমার কি বলে দাদা বৌদি বলো, ঠিক আছে? এরাই ছিল যে টিকে হেল্প করছিল। ঠিক আছে? এবার কেউ বলবে যে মাছ দিয়ে শাক ঢাকতে আসছে। হ্যাঁ? তো ভাই দেখো, এটা মাছ দিয়ে শাক ঢাকার জিনিসটা না। ঠিক আছে? আমি এটা তো মানতে হবে যে কাকুর ফেস আমরা কেউ জানি না। ঠিক আছে? কাকুকে ও দেখায়নি, টিকি দেখায়নি। ঠিক আছে? তো ও একজন হতে পারে। হুম? বা আরেকজন হতে পারে যে দাদা। ঠিক আছে? দাদা বৌদির দাদা। ঠিক আছে? তো দাদার হাসি মানে হাসি তো না ওই গুনগুন করে আওয়াজটা বা ওই যে কথা কি বলে না হ্যাঁচো মারাটা ওটার সাথে হ্যাঁ, মিল খাচ্ছে না। মিল খাচ্ছে কার সাথে? এই কাকুর সাথে। ওর কাকুই ছিল ওটা। ঠিক আছে? এবার কাকুর সাথে এবারে যদি কেউ যদি বাজে এখন মানে কি বলবো? বাজে জিনিস যদি নিয়ে আসে সেটা আলাদা ব্যাপার। হ্যাঁ? ওর কাকুই ছিল। আর যেটা ও বলতে চায় না। ঠিক আছে? আর জানে খুব ভালো করে যে যদি কিছু না বলি ওর সবকিছুতেই ওই একই জিনিস যে মানে ওই যে বৃন্দাবনের যে ওই পার্টটা যেটা আছে, হ্যাঁ, ওটা ছেড়ে দিল। ঠিক আছে? মানে কিছু সেকেন্ডের জন্য ছেড়ে দিল। মানে ওটা হ্যাঁও বলল না, নাও বলল না। ঠিক আছে? এরকমই মানে ওই ছোট ফ্রিজটা ছেড়ে দিল, বললই না। হ্যাঁ? বাস ছেড়ে দিল। হ্যাঁ? এবারে ভিউয়ার্সরা বুঝুক, কন্ট্রোভার্সি ক্রিয়েটরসরা বুঝুক। ঠিক আছে? তারপরে এরকম ওই যে কি বলে যেন? উম ওই ৩ টা কাপ, হ্যাঁ? এরকম করে রেখে দেওয়া। তারপরে তোমার কি বলে যেন? এত ভাত খাওয়া, তারপরে ওই যে মাংস খাওয়া এগুলা। এটাতে মানে পুরোটাই বোঝা যাচ্ছে যে ওখানে কাকু আছে। হুম। এবার আমার মনে হয় না আর কাকু ওদের রিলেটিভসদের মধ্যেই পড়ে। আর সেটাই টি যে আছে ও বলতে চায়নি। সেটা আমার মনে হয়। কেন বলছি? যদি কাকুকে মানে কাকুর কথা যখনই আসবে, ঠিক আছে? কাকু তখন মানে মানে যখনই আসবে তখন টি এর সাথে কাকুর মানে মিল খাইয়ে দিবে। হ্যাঁ? মানে একটা বাজে একটা রিলেশন নিয়ে আসবে। সেটা টি চায় না। আর টি কেন? এখানে যত পজিটিভ ক্রিয়েটর আছে কারোরই চায় না। দেখো টি যে পাস্টে যা যে করেছে না, যা করে রেখে দিয়েছে, ঠিক আছে? সেখানে না মানুষের ট্রাস্ট ইস্যু হয়েই যায়। ঠিক আছে? এবার ট্রাস্ট ইস্যু যদি যখন হয়ে যায় না, তখন একটা লোক যখন বা একটা মহিলা যখন কিছু একটা যখন বলবে না, তখন পুরোপুরি একদম পুরো মানে কি বলবো? বার্স্ট হয়ে যাবে জিনিসটা। তারপরে এই মাসি যে আছে, টক্সিক মাসি যে আছে বলছে যে, "না, ওটা সরেনি। ওই ব্যাগটা না ওখান থেকে সরেনি।" আরে ভাই সরেছে। তো জিনিসটা তো মানে এনালাইজ করে তো ভালো করে তো বুঝতে হবে। আমি এই জিনিসটা বুঝতে পারতাম না। এই যে পাগল ফ্যামিলিটা আছে না? পাগল ফ্যামিলিটা যখন যে বলল না এত সব যে মানে টাইমগুলো দেখলো। আমি আগে আবার বলছি আমি সবার ভিডিও দেখি। সবার ভিডিও দেখি না। মানে কিছুটা হলেও সিলেক্টিভ লোকের আমি ভিডিও দেখি। ঠিক আছে? তো যখন ওই ডেট টাইমটা যখন দিল তখন আমি বুঝতে পারলাম যে না, যে ওখানে সত্যিই কেউ আছে, পুরুষ আছে। কিন্তু ওই পুরুষের গলাটা, ঠিক আছে? একজনের সাথে মিলে সেটা হলো কাকু। কেন কি কাকুর সাথেই ওর মানে পাশেই থাকে, ঠিক আছে? এক নম্বর। আর 2nd নম্বর হলো এই যে মানে এর কিছু তো হেল্প করবে। ওর তো মানে ডেলিভারি করার তো হেল্প মানে করতেই হবে ওকে। হ্যাঁ? কেন কি এত লাগেজ আছে প্লাস কি বলবো? এই যে ফার্নিচার সরাবে। ও একা মেয়ে কি পারবে? পারবে না। ঠিক আছে? আর আমি টিকে একটাই অ্যাডভাইস দিতে চাই, ঠিক আছে? অ্যাজ আ বড় দিদি বলো বা অ্যাজ আ কনটেন্ট ক্রিয়েটর বলো, ঠিক আছে? তোর এখন একটা মানে আ কি বলবো? একটা নতুন একটা লাইফ হয়েছে। দিল্লিতে থেকে তুই নয়ডায় যা, হুম? সেটা তুই তোর মানে কি বলবো? ইন্ডিপেন্ডেন্টলি তুই থাকছিস থাক। কিন্তু কোনো বাজে রিলেশনে আসিস না। প্লিজ কোনো বাজে রিলেশনে আসিস না। ঠিক আছে? ওই তোর আশপাশে যে কাকু যে ছিল সেই জিনিসটা আমি বুঝতে পেরেছি। ঠিক আছে? কিন্তু ওই হঠাৎ করে ওই ব্যাগটা সরে যাওয়াতে আমার মনে হয়েছিল যে না, তারপরে ওখান থেকে ওই মাসিটা বলছে যে, "না, ওখানে ব্যাগটা সরেনি।" হ্যাঁ? আরো বেশি করে ট্রাস্ট ইস্যুস হয়ে যাবে। তখন আমি এই এত কিছু সবকিছু এনালাইজ করে আমার মাথা ঠান্ডা করে আমি চিন্তা করলাম যে, "না, ওখানে তোর ওটা কাকু ছিল।" ঠিক আছে? আমি বলব ইন ফিউচার তোর যদি লিভ ইন করার ইচ্ছা থাকে, তাহলে প্লিজ কোনো রিলেশনে আসার আগে ওই লোকটাকে চিনবি যে কে আছে। ওর সাথে হঠাৎ করে ঘরে নিয়ে আসবি না।
ঠিক আছে? আমি তোকে ঘরে নিয়ে আসতে বলছি না, একবারও অ্যাডভাইস দিব না। আমি বলব কারো সাথে রিলেশন আগে যিনি মানে লোকটাকে চিনবি যে কে আছে, ঠিক আছে? তারপরে সবার আগে না নিজের বেসটাকে ঠিক করতে হয়। মানে আমি এখন চাই, আমি জানি তুই আমার কথা শুনবি না, কিন্তু আমি চাই যে তুই এখন মানে কি বলবো, যা তুই টাকা কামাস, পড়াশোনা কর, ঠিক আছে? পড়াশোনা করে তারপরে চাকরি বাকরি কর, ডিগ্রি নে, ঠিক আছে? চাকরি বাকরি কর, কিছু একটা ক্রিয়েটিভিটি কর, ঠিক আছে? সেটার জন্য মানে তোর যেন বেসটা যেন ঠিক থাকে, ঠিক আছে? এটা আমি জানি না তুই মানবি কি মানবি না, এটাই আমি আর চাই। মানে এটাই আমার একটা মানে কি বলবো, তোর জন্য এটাই অ্যাডভাইস আমার জন্য থেকে, ঠিক আছে? আর আমি কেন বলছি, তুই যখন 35+ হবি, আজ থেকে 10 বছর পরের গল্প আমি করছি, ঠিক আছে? তোর ফেস ভ্যালু কিন্তু কিছুটা হলেও কমে যাবে, ঠিক আছে? যৌবন কিন্তু সবসময় থাকে না, ঠিক আছে? তো ওই যৌবনটা মানে কি বলবো, ওই তখন কিন্তু এই কোয়ালিফিকেশনটাই কিন্তু ম্যাটার করে। এই জিনিসটা সবসময় মাথায় রাখবি, ঠিক আছে? তার মানে এটা নাকি যাকে তাকে হাতে হাতে মানে তার যার কারো হাত ধরে নিবি সেটা না কিন্তু, ঠিক আছে? তাহলে কিন্তু বেপথে যাচ্ছিস। আমি তোকে এটাই অ্যাডভাইস দেবো। আর যত যেসব মানে ক্রিয়েটারদের মানে ক্রিয়েটার্সরা আছে না, যারা বলছে যে হ্যাঁ ওখানে কেউ পুরুষ আছে, ওখানে সত্যিই পুরুষ আছে। কিন্তু ওই পুরুষটা এর কোনো মানে কেউ বিএফ না, বা ও লিভ ইন করছে না। ওটা হলো ওর কাকু। ঠিক আছে? এত যে আপনারা যে ওই যে বলছেন না যে ৩ টা কাপ, এতগুলা চাল, এতগুলা মাংস, তারপরে এতগুলা আর কি, কি সব আছে এগুলা সব বলছেন। ঠিক আছে? ওগুলা ওর ইয়েরই, ওর কাকুর জন্যই ও বানায়। সেটা ও দেখাতে চায় না। ঠিক আছে? এ এই ভিডিওটা দেখে আমার এটাই বলার ছিল। আর টিনাকে বলছি প্লিজ এখন কোনো রিলেশনে আসিস না। নিজের বেসটা আগে ঠিক কর। তারপর যখন দেখবি যে তোর নিজের বেসটা যখন ঠিক হয়ে যাবে, তারপর কোনো রিলেশনে আসিস। কারণ কি আমি খুব ভালো করে জানি তোর ডাইভোর্সটা ওই কনটেস্টেই যাবে। কনটেস্টের পর কনটেস্ট মানে বছরের পর বছর, বছরের পর বছরই হবে। ঠিক আছে? কিন্তু তোর মানে মেইন যে জিনিসটা যেটা আছে সেটাকে তোকে ঠিক রাখতেই হবে। আর তার সাথে, সাথে ওই তুই যদি একটা কোনো ভালো মানুষকে পাস, সেটা তার সবার আগে নিজের বেস ঠিক করবি। তারপরে অন্য কোনো মানুষ। ঠিক আছে? নিজের বেস যদি ঠিক থাকে না, তাহলে অন্য মানুষ নিজেই চলে আসবে। তার জন্য তোকে এদিক ওদিক এগুলা করতে হবে না। আর তুই যা পাস্টে করে রেখেছিস, তার জন্য ট্রাস্ট ইস্যু হতেই পারে। আমি ভালো মানে ঠান্ডা মাথায় চিন্তা করলাম যে কে হতে পারে। আর ওর ভয়েসটা আমার ঠিক ওই তোর কাকুর মতন মনে হলো। ঠিক আছে? ওজন্যই বললাম। ঠিক আছে, এইটুকটাই বলার ছিল। হ্যাঁ? তো চলো টাটা, বাই, বাই।